হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগতম। আমরা এখন দমদম স্টেশন থেকে মেট্রো ধরে হাওড়ার উদ্দেশ্যে যাব এবং হাওড়া থেকে আমাদের এনজিবি পর্যন্ত শেয়ারঘাট এক্সপ্রেসে দেখুন। তার মধ্যে আমরা কী করি এই ভিডিওটা দেখতে থাকুন। আর এখান থেকে আমরা হাওড়ার জন্য মেট্রোতে উঠে পড়েছি এবং কিছু দূর যাওয়ার পরে গঙ্গার তলাতে ট্রেন যাচ্ছে। এই অনুভূতিটা অনেকদিন ধরে করার ইচ্ছা ছিল, কালকে তারপরে মেট্রো থেকে নামলাম, একসঙ্গে করে যেতে লাগলাম। আমাদের হাওড়া স্টেশনে চলে ছিল বিকেল 4টে। আমরা এখন হাওড়াতে আছি সরাইঘাট এক্সপ্রেসে। আমরা এখন যাচ্ছি উত্তরবঙ্গ। সবাই 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 বাইরের দৃশ্যটাকে কিছুটা ফোনের ক্যামেরা বন্দি করলাম। তারপর রাত্রেবেলা একটু গান চালিয়ে নাচানাচি আনন্দ করলাম। সবই হলো। এইভাবে সময় কাটাতে কাটাতে আমরা ঠিক পৌঁছানোর যাওয়ার জন্য সবাই আনন্দ করার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে। এবং ট্রেনে ভালোই মজা করেছি, সবাই যে যার জায়গায় নাচানাচি আনন্দ করেছি। ঘড়ির কাঁটায় রাত 1:18। আমাদের 1:40 নাগাদ ট্রেনটা একটু লেট থাকায় আমরা যখন নামি তখন আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। তারপরে দেখলাম একটা ওয়েটিং রুম আছে সবাইকে বসার জন্য, পার ঘন্টা 10 টাকা করে। তারপরে একটু সময় এদিক ওদিক করার পরে আমরা ওয়েটিং রুমে গিয়ে বসলাম। তারপর আমাদের গাড়ি আসলো, গাড়িতে উঠে পড়লাম। এই গাড়ি করে আমরা যাত্রা শুরু করলাম। গাড়িতে আস্তে আস্তে আমাদের বললো সকাল 9টা-8টার মধ্যে পৌঁছে যাব। 3-4 ঘন্টার জার্নি সেই গাড়িতে করে এনজিবি থেকে। খুব সুন্দর রাস্তার ভিউ অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম। উনি এক জায়গায় দাঁড় করালো, যেখান থেকে বললো চাটা পান করে নেন। খুব সুন্দর। হ্যালো গাইজ, এখন আমরা নাখাপানিতে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। পিছনে অপূর্ব দৃশ্য। তারপরে চা পান করার পরে আমরা আবার একটুখানি ঘুম ভাবটা কাটিয়ে আমরা আবার গাড়িতে ওঠার জন্য প্রস্তুত হলাম। আশা করি ব্লগটা ভালো লেগেছে। নাখাপানিতে একটা দারুণ জায়গায় এসেছি। সুন্দর দৃশ্য, জায়গাটা হেবি সুন্দর। তারপর একটা সুন্দর দৃশ্য অনুভব করলাম, এই চারপাশে কত সুন্দর লাগছে। তো দেখতে থাকুন নেক্সট পার্ট। আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আপনাদের সামনে। টাটা। আশা করি ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।